হ্যালো গাইস, সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। তাহলে আজকের ভিডিওটা কোথায়? এসবিএফ এ। আজকে এসছি এসবিএফ এর থামা দেখতে। থামাটা কিসের মধ্যে পড়ছে? MHCU, ম্যাডগ হরর কমেডি সিনেমা। তাহলে আজকে যাবো, গিয়ে দেখবো তোমরা কে কে স্ত্রী বা ম্যাডগের যে কটা আর কি পরপর আছে ইউনিভার্স, কে কে সব কটা দেখেছে সব কমেন্ট করে জানাবে। আর আমি যাই, গিয়ে থামাটা দেখি, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি। চলো। ইন্টারভেলটা হলো একটা 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা পর একটা প্রহ্লাদ চার একটা সিন আছে, মানে পুরো প্লট টুইস্টটাই ওই জায়গায়। মানে আমি কোনো রিভিল করছি না আর কি, স্পয়লার দিচ্ছি না, বাট দারুণ ছিল বইটা। দেখা যাক আর হাফটা কিরকম হয়। তারপরের কথা হচ্ছে এভারেস্টের অ্যাড দিয়ে দিয়েছে। বইটা দেখে বেরোলাম, এইবার হচ্ছে কথা, বইটা আমার একটুও ভালো লাগেনি, কারণ বইটা বিল্ড আপ দিতে দিতেই ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে। এইবার হচ্ছে সেকেন্ড হাফে যেটা আছে, সেকেন্ড হাফ এই একটা ক্যামিও, হ্যাঁ এই সিনটা খুব ভালো লাগে। যখন প্রহ্লাদ চা যখন এসছে, একটা আলাদা ভাবলাম কিছু একটা হবে, কিন্তু সেই সেমই রয়ে গেল। একটা লাফাচ্ছে, একটা মানে কোনো ফানি, হ্যাঁ 2-1টা সিন তো ফানি, ঠিক আছে, কমেডি যেহেতু হরর কমেডি, কিন্তু সেরকম লাগেনি আমাদের। মুভিটা কেমন লেগেছে বল? ভালো লাগেনি দেখে, কি লজ্জা পেল। মুভিটা দেখতে দেখতে একটা সিন খুব রিলেট করতে পারবে, যে সিনটা সেটা হচ্ছে মা কালীর একটা, আমি স্পয়লার দেবো না, মুভিটা দেখলে বুঝতে পারবে। একটা সিন আছে যেটা মা কালীর সাথে রিলেটেড। ওখানে চামুন্ডা দেবীর পুজো হচ্ছে। হ্যাঁ, আগে যেগুলো হয়েছে স্ত্রী 2, তারপরে মুঞ্জা, তারপরে হচ্ছে ভেরিয়া, সব মিলিয়ে মার্চ করে একটা যে ইউনিভার্স, যদি তুমি দেখে থাকো পরপর, তাহলে এটা দেখো, তাহলে পরেরটা দেখতে সুবিধা হবে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। এতে সিম্পল একটা কান্তারার মতো একটা পুরোনো যুগের একটা গল্প সেট করার চেষ্টা করেছে, বা কিছুটা বিহেভিয়ার দেখানোর চেষ্টা করেছে যে কিরকম বিহেভিয়ার হয়। এখানে যে গল্পটা হচ্ছে, সেই গল্পটা মেন গল্পটা হচ্ছে বেতালের। এবার বেতালের বিহেভিয়ার নিয়ে অনেকক্ষণ টাইমটা ওই বিহেভিয়ার বোঝাতে গিয়ে কাটিয়ে দেবে। দাঁতটা বড় হচ্ছে কিভাবে, বা ওই যে হট করে চিল্লে উঠছে, একদম বেকার লাগছে সিনটা দেখতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম লাগছে, বাট আমার একদমই পার্সোনালি ভালো লাগেনি। ওইসবের কোনো মানেই হয় না। হ্যাঁ ঠিক আছে, টাইম আছে, দেখে এসছি, ঠিক আছে, ওকে। এই যে এটা হচ্ছে আমার জামাইবু। মুভিটা দেখে মোটামুটি লেগেছে জামাইবুর খুব ভালো লাগেনি, কিন্তু খুব খারাপও লাগেনি, তাই তো? বলো এবার কি বলছো? না ঠিক আছে, মোটামুটি সময় পাস করার জন্য আমিও সেটাই বলেছি। আমি এই এক্স্যাক্টলি এই কথাটাই বলে আসলাম, যে টাইম পাস করার জন্য মাস্ট ওয়াচ, কিন্তু সেরকম ভাবে মাস্ট ওয়াচ কিছুই না। আর সবচেয়ে বড় জিনিস কি, খারাপ বলা যায় না, রশ্মিকা মান্দানা তো একটা বড় অ্যাক্ট্রেস, প্লাস হচ্ছে আয়ুষ্মান খুরানাও একটা বড় অ্যাক্ট্রেস। তারা শিল্পী হিসাবে একটা সিনেমা করেছে, আমি কি করে বলি খারাপ বলতে পারি না। মানুষ আমি টাকা দিয়ে কিনেছি, টিকিট কিনেছি, আমি দেখেছি, আমার খারাপ লেগেছে, আমি বলতেই পারি আমার মতামতের। আচ্ছা এবার আমি বলে দিই, ক্যামেরাতেই বলে দিই, যদি কেটে দিই কিছু মনে করো না কিন্তু। ঠিক আছে, ভিডিওটা ভালো করার জন্য কাটতেই হবে, ভালো সিন হলেও কেটে দেওয়া যায়। ঠিক আছে, ভালো সিন হলেও তুমি কাটো, আমার কোনো আপত্তি নেই, তবে আমার যেন প্রতিটা এটা মুভমেন্টটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি হলেও থাকবে, সবারই থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও আমি কোনোদিনই দেই না। হ্যাঁ, কান্তারা চ্যাপ্টার 1 দিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই ভালোবেসেছো, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে অন্য জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।